অনিশ্চয়তা অনিশ্চয়তা অনিশ্চয়তা, জীবন যেমন অনিশ্চয়তায় ভরপুর, ক্রিকেট যেন তারও বেশি। 209 রান করে একটা দল আসলে নিশ্চিত হতে পারে না তারা ম্যাচ জিতবে কিনা। আবার একটা টি-20 ম্যাচে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেও নিশ্চিত না যে তিনি তার দলকে জেতাতে পারবেন কিনা। সব কিছুই হয়েছে বিপিএলে খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীর ম্যাচে। খুলনা টাইগার্স ম্যাচ জিতেছে, 209 রান করেও তাদেরকে শেষ ওভার পর্যন্ত ভাবতে হয়েছে তারা ম্যাচ জিতবে কিনা। আবার যদি আমরা একটু এনামুল হক বিজয়কে খুঁজে ফিরি, আমরা দেখব যে বিজয় তিনি সেঞ্চুরি করেছেন, তিনি শেষ বলে ইনিংসের শেষ বলে 100 রানের মাইল ফলক ছুঁয়েছেন, তারপরও তিনি দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। তাকে মাথা নিচু করে হারের লজ্জা নিয়ে এবং পরাজয় বরণ করেই মাঠ ছাড়তে হয়েছে। ক্রিকেট আসলে এমন, ক্রিকেটের সৌন্দর্যটাই এখানে যে আপনি কোনো কিছুই নিশ্চিত বলতে পারবেন না, কোনো কিছুকেই আপনি গ্র্যান্টেড ধরে নিতে পারবেন না। খুলনা টাইগার্স সেটাই প্রমাণ করলো। তারা 209 রান করেছে আগে ব্যাট করে, দারুণ ব্যাটিং করেছে দলটা, তবে বেশ কিছু বাজে ফিল্ডিং হয়েছে দলটার। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ দারুণ ব্যাটিং করেছেন শুরুতে, তারপর দারুণ বোলিং করেছেন তিনি। শেষ পর্যন্ত বাজে কিছু ফিল্ডিংয়ের কারণে কিন্তু দুর্বার রাজশাহীর ব্যাটাররাও ম্যাচে নিজেদেরকে অনেক দূর নিয়ে গেছে, একদম শেষ ওভার অবধি নিয়ে গেছে। তারা ম্যাচ জয়ের প্রায় কাছাকাছি ছিল, তবে শেষ ওভারটা হাসান মাহমুদ বোলিং করে দলকে ম্যাচের জয় নিশ্চিত করেছেন। হাসান মাহমুদের বোলিংটাই আসলে দলকে জয় এনে দিয়েছে এবং তালহা জুবায়ের কোচ তিনিও নিশ্চয়ই জানেন যে তার এই লাস্ট ওভারটা কত বেশি ইম্পর্টেন্ট ছিল, সে কারণেই হয়তোবা কোচের সাথে এই পেসারের এমন বাক্যলাপ। এবং বিজয়ের কথা যেটা বলছিলাম যে তিনি আসলে সেঞ্চুরি করেছেন দলটার হয়ে, ক্যাপ্টেন দারুণ ব্যাটিং করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। আসলে শেষ পর্যন্ত তাকে হারতে হয়েছে এবং ম্যাচ পরাজয় আসলে সেই সেঞ্চুরির যে সুখটা সেটাকে আসলে ম্লান করে দেয়। সেই যে এত দারুণ একটা ইনিংস, এমন একটা ম্যাজিক্যাল ফিগার, সেটাকেও আসলে ম্লান করে দেয় যখন আপনি ম্যাচ হারবেন। দিন শেষে আপনি যখন জয় নিয়ে ফিরতে পারবেন না, তখন আসলে আপনাকে ম্লান করে দেবে। এবং শেষ ওভারের যে দুই ক্রিকেটার, এক প্রান্তে ব্যাট হাতে ছিলেন বিজয়, এক প্রান্তে ছিলেন হাসান মাহমুদ, দুজনকে আমরা দেখতে পেলাম তারা আসলে দিন শেষে শেষ পর্যন্ত হাসান মাহমুদই আসলে জয়ী দল হয়ে তিনি আসলে মাঠ ছেড়েছেন এবং তিনি আসলে দলকে ম্যাচটা জেতাতে পেরেছেন। এবং প্রতিপক্ষ নিজ দল সবার অভিনন্দন হাসান মাহমুদ পাবেন খুব স্বাভাবিকভাবেই এবং তিনি সেটা পেয়েছেনও বটে। ফলে দারুণ একটা ম্যাচ বিপিএলে চট্টগ্রাম পর্বে দেখলো দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সের ম্যাচ। 200+ স্কোর হয়েছে এবং প্রতিটা স্কোরেই, প্রতিটা ম্যাচের প্রতিটা ওভারে, প্রতিটা বলে আসলে একটা বাড়তি উন্মাদনা ছিল আজকের এই ম্যাচটাতে। খুলনা যেভাবে ব্যাটিং করেছে আগে ব্যাট করতে নেমে, তারপর রাজশাহীও যেভাবে জবাবটা দিয়েছে, তারা শেষ পর্যন্ত ম্যাচ হারলেও দর্শকদের পয়সা উসুল একটা ম্যাচ ছিল আজকের এই ম্যাচ। বিপিএল এর এমন সব ম্যাচ দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।